and it'll happen over a period of 4 hours if we wanted to. We don't want that to happen. ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হামলা থেকে সরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি 2 সপ্তাহের জন্য ইরানে হামলার হুমকি স্থগিত করেছেন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে এই ঘোষণা দেন তিনি। এই ঘোষণায় কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে নানা ধরনের আলোচনার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন ও 25তম সংশোধনীর আওতায় অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপল NAACP। কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী সংগঠনের প্রেসিডেন্ট ডেরিক জনসন জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ। তার বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনক নয়, বরং অত্যন্ত বিপজ্জনক। ডেরিক জনসন বলেন, যখন দেশের সর্বোচ্চ পদের জন্য বিশ্বস্ত কোনো ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন, তখন তা পুরো জাতি এবং বিশ্বের জন্য একটি হুমকি হয়ে দাঁড়ায়। ট্রাম্পকে অবশ্যই অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে। ট্রাম্প জানিয়েছেন, তিনি 2 সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। প্রশ্ন দেখা দিয়েছে, কি আছে যুদ্ধবিরতির 9টি গুরুত্বপূর্ণ পয়েন্টে? আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে সেই 9টি পয়েন্ট। 9টি পয়েন্টের প্রথমটি হলো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরের পয়েন্টে বলা হয়েছে, তাদের অনুরোধ ছিল ইরানের উদ্দেশ্যে পাঠানো ধ্বংসাত্মক হামলা স্থগিত রাখা। পরের পয়েন্টে বলা হয়েছে, ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী সম্পূর্ণ এবং নিরাপদভাবে উন্মুক্ত করতে হবে। ট্রাম্প বলেছেন, এই চুক্তিবিরতি হবে দ্বিপাক্ষিক। তিনি ইসরায়েলের বিষয়টি সরাসরি উল্লেখ করেননি, যারা ইরান এবং লেবাননেও হামলা চালিয়ে আসছে। তবে পরের পয়েন্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে একটি কার্যকর 10 দফার প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। এই 2 সপ্তাহ সময় চুক্তিটিকে চূড়ান্ত রূপ দিতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন। সর্বশেষ পয়েন্টে বলা হয়েছে, ট্রাম্পের ভাষায় দীর্ঘমেয়াদী সমস্যাটি এখন সমাধানের কাছাকাছি রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। একদিকে শান্তির আশা জাগলেও অন্যদিকে কুয়েত, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও ডোনাল্ড ট্রাম্প এবং ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে মাঠ পর্যায়ে এখনো চরম অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান এবং ইসরায়েলি বাহিনীর চূড়ান্ত নির্দেশ না পাওয়ার বিষয়টি এই অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।